মাইকেল দাস। আমার ইউটিউব চ্যানেল নাম হলো অস্থির বাঙালি। আপনারা সবাই জানেন আমি একটা জেলে, তাই মনের আনন্দ ভিডিও করি। যদি ভালো লাগে আপনাদের লাইক বা শেয়ার কমেন্ট করবেন। তো এটা আমার মৎস্যজীবী কাজ, এটা কাজ করে এটাই আমি সংসার চালাই। এটাই করে বা আমার পেটে বা সন্তানের পেটে এটা অন্ন জোগাড় করি। তো এটা এখন হয়তো সমুদ্র চারিদিকে শান্ত আছে, কোনো সমস্যা নেই। যখন হয় প্রচুর ঢেউ হয়, প্রচুর পরিমাণে প্রচুর সমস্যা হয়। আমরা সবাই এই রিস্কের উপরে কাজটা করি। আমরা এখানে সবাই অনেকে আছে, প্রচুর রোদ পড়ছে বা আজকের দিনে এইভাবে আমরা প্রতিদিন জাল ছাড়া হয়, জাল টানা হয়। তো আজকে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো, জাল কী করে টেনে বা মাছটাকে কী করে ঢালতে হয়। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের জাল চলে এসছে, জাল টানবো। এরপরে সি লাগাতে হবে, কাছি টানতে হবে। কাছিগুলো গুটানোর পর আমাদের জাল চলে আসবে। জালটা আমরা রোসের মোটা আনতে হয় বা মাছের কোনোটা। প্রতিদিন মাছ ভালো পাই না সেটা সব মাগেরই হাতে। তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, ঠিক আছে। অলরেডি বোটটাকে হাতের জাল চলে এসছে, হাতে একটা ওয়েট দিতে হয়। এটা আমাদের জাল। এখানে ওটা 4-12টা বল দিতে হয়, বল দিয়ে জালটা বাঁধতে হয়। চারিদিকে সমুদ্র, কত সুন্দর নীরবতা আছে। যখন হয় তখন প্রচুর পরিবর্তে বাতাস হয়। এরকম আমরা একজন জাল টানতে হয়, সবাই জাল টানছে। যার প্রায় চলে এসছে, কাছরা আসছে, কত কি আছে তারপর টানতে হয়। টানো টানো টানো, সবাই টানো। ওই দেখো কত কত নারকেল গাছে নিয়ে এসছে। ওই নারকেল গাছগুলো দেওয়া হয় কানামার ডিম বা ফেরকি মাছের ডিম পাড়ার জন্য, ওগুলোকে দেওয়া হয়। অলরেডি আমাদের কটন চলে এসছে, কটন চলে এসছে দেখতে পাচ্ছি তোমরা। বা দু একটা মাছ দেখা যাচ্ছে, কাঁকড়া ছাড়াচ্ছে। কাঁকড়া ছাড়াও, হাই বলো হাই। সবাই খুব এইভাবে একটা কাজ করতে হয় সবাইকে। এই জাল চলে এসছে অলরেডি। এটাই কটন পায়, অনেক 10-12 হয়। এটা কটনের কাছে একটা দড়ি থাকে, সেখানে একটা টেনে যেতে হয়, ঠিক আছে। কটন চলে এসছে অলরেডি। আর মাছ হচ্ছে, কিছু মাছ চলে আসার পরে কিছু ময়লা থাকে, যেমন কাদামাটি, সবটা ধুয়ে নিতে হয়। যখন প্রচুর পরিমাণে কাদা আসে। এখন কাদা যেটুকু কম আছে, তো অল্প দেখতে পাচ্ছ চারদিকে কাটন। তো হাতে তো টানা সম্ভব নয়, তাই কটন টান তুলতে হলে আমাদেরকে কাপড়ি লাগাতে হবে। এই কাপড়ি না লাগালে মাছকে তোলা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো কাকা খুলছে কাপড়ি। কাকা একটু স্পিডে খোলো, তোমার ধীরে ধীরে খুললে হবে না। কাকা একটু বয়স হয়ে যাচ্ছে আমাদের। এই কাকা আমাদের রান্না করে বোটে খাওয়াই, আমাদের কেছিরাল। প্রচুর ভালো লোক এই লোকটা, বুঝলেন। সবার ভালো মানুষ, সবাইকে আনন্দ। ও যদি রান্না করে যদি একদিন না খায় কেউ, ও টেনশন লেগে যায়, ও খায়নি কেন। খুব মায়ের মতন বা বাবার মতো ওকে সম্মান করে সবাইকে, বা ছেলেবেলে সবাই যে যেরকম বয়সী তাকে সেই রকম সম্মান করে, ঠিক আছে। তো যাক, কটন চলে এসছে, কাপড়ি লাগাবে। এরকম কাপড়ে লাগানোর পরে কাপড়ি লাগাচ্ছে, তোমরা দেখতে থাকো। যে কাপড়ি লাগাচ্ছে আমাদের ট্রলার স্টাফ, উনি রোজ এইভাবে কাপড়ি লাগাই। অন্য কেউ লাগায়, কিন্তু একটু বেশি লাগাই, বুঝলেন। কতদিন 10-12 দিন করে ফিশিং করতে হয় আমাদেরকে, 10-12 দিন করে। 10-12 ফিশিং হলে মাছ যেতে হয় ভালো, না হলে শুধু আমাদেরকে আর কি বলবো, কষ্ট করে যেতে হয়। এটা আমাদের কেরালা ফিশিং। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল কাকদ্বীপ থেকে এসেছি, ঠিক
এখানে কেরালাতে ফিশিং করি এখন। কেরালার ভাষা তো আপনারা সবাই জানেন, সবাই যেটুকু জানেন আপনারা জানবেন, আর যারা জানেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু ভাষা আমরা বলবো। আপনারা যদি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারেন আমাকে কমেন্টে বলবেন। আমি কমেন্টে আপনাকে সেটা যে আপনার ভাষা সেটাকে আমি বলতে পারবো। হাই বলছে আমার একটা ভাইপো, হাই ভাইপো। যাক, আমার কটন উঠতেছে, কটনটা উঠার পরে মাছটা ঢালা হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কাকা কাকা আমাদের খুব ভালো। কাকা তামিল ভাষা তাকে বলা হয় চিতাব্বা। চিতাব্বা ও ಎಲ್ಲ ವೇಳೆ ಪಾಕ್ಯದ ಇಬ್ಬರಿಗೆ ಮೀನು ಜಾಸ್ತಿ వందన ఆయనకు നല്ല സുഖമൊരുക്കി മീനിനെ കഴിഞ്ഞ കൊമ്മി വന്നന എന്നൊക്കെ ഇന്ദവര ചിന്തവര ചീരക്കെ ಇಲ್ಲ எனக்கு தமிழ் ஒன்று தெரியாதா, கொஞ்சமும் தெரியும், கொஞ்சம் தெரியும்னா எனக்கு பேச সরল মনসুবে। তো বলছে যে আমাদের কাকাটা ভালো বাংলা ভাষা বলতে পারে না, তার মাঝে সঙ্গে কথা বলে, মাঝে বুঝতে পারে ভাষা বুঝতে পারে ভালো। যাক, মাছটা ঢালছে, মাছটা কি মাছ পড়েছে আমাদের সঙ্গে দেখাবো। 3 ঘন্টা পাক্কা একই সঙ্গে জাল টেনে 3 ঘন্টা পরে মাছটা এসছে। যখন মাছ পড়ে তখন অনেক মাছ পড়ে, আর যখন পড়ে না একটু পরে আরো কমে পড়ে। তো যে পাশে দড়িটা হাতে টানা অসম্ভব, ওটাকে টেনে খুলতে হয়, বুঝলে। এ খোলার পরে যত ওই যে আমরা হাত দিয়ে টেনে উপরে কাপ্পি লাগানো আছে, কাপ্পিটাকে উপরে তুলতে হয়। তোলার পরে মাছগুলো ঢালতে হয়। মাছগুলো যখন সেন্টারে মাঝখানে পড়ে সেরকম ভাবে আমরা মাছ টেনে মাছটা ঢালতে হয়। চারদিকে আমাদের বক্স বসাতে হবে, বক্সগুলো বসিয়ে মাছগুলো একের পর এক লাইন দিতে হবে। যাক, ভালো মাছ পড়েছে মনে হয়, দেখতে পাচ্ছ তোমরা। নেমে যাকে বলে ম্যাগরেল মাছ। প্রতিটি ভাষা প্রতিটি আলাদা মাছের নাম আছে। একটা ফ্রাই মাছ তুলছে, কি মাছ তুলছে দেখো আমরা, নিশ্চয়ই ভালো হবে, ভালো মাছই হবে। দেখতে থাকো ভিডিও। এর সঙ্গে কতগুলো মাছ ধরতে দেখতে পাচ্ছ, যাকে তামিল ভাষায় বলা হয় এটাকে মাছা, আমরা ওয়েস্ট বেঙ্গলে বলি কালাবাউল। সুন্দর মাছ। এই মাছগুলো কেরালাতে প্রচুর পরিমাণে দাম হয়, দুটো মাছে প্রচুর পরিমাণে দাম হয়, কিন্তু আমাদের এখানে অতটা দাম নেই। কারণ এখানে হয়তো সেটা হচ্ছে আমাদের মাছ ধরার পদ্ধতি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আবার পরে ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের মৎস্যজীবীর জন্য একটু দোয়া করবে বা আশীর্বাদ করবে। ওকে, বাই।